الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام يسأل من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमाए इज़ाम आशिकीन ज़ाकिरीन अल्लाह प्रेमिक नबी प्रेमिक मुरब्बियान इज़म अल्लाह रब्बुल आलमीनेर दरबारे हजारों लाखों शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কার জন্য বসছি আল্লাহর জন্য কার জন্য যে কেউ যদি কারো জন্য দেওয়ানা হয় কারো অপেক্ষায় থাকে যে তার কাছে তার কিছু পাওনা আছে কিছু পাবে দেখা হইলেই কিছু দিবে তো সে কি মানে বিরক্ত হয়ে যায় পরেশান হয়ে যায় না বসে থাকে দেখিনি আসে আসলে আমি বলতে পারলেই তো কিছু পেয়ে যাব আসলে আমি বলতে পারলেই তো কিছু পাবো এই আশায় সে বসে থাকে তো আল্লাহ তাআলার ঘরে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর কাছে পাওয়ার জন্য যদি কিছু সময় দেখিনি একটা ডাক দিয়া আল্লাহ বলছে যখনই ডাক দাও যে অবস্থায় ডাক দাও আমার ঘরে ডাক দাও জমিনে ডাক দাও ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব ও আমার বান্দা আমি তোর আশায় থাকি আমি দুনিয়ার আর কোন জিনিসের আশায় থাকি না ও আমার বান্দা ও আমার দেওয়ানা পাগল বান্দা ও আমার অসহায় বান্দা ও আমার বান্দি আমি তোর আশায় আশায় তাকাইয়ে থাকি দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিস কিনা দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা আওয়াজ দিস কিনা তুই আমারে ডাকতে দেরি আমি আল্লাহ তোর আওয়াজ আমি আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি তোর দিকে তাকাইয়া থাকি। আসমান আমি বানাইলাম আমার ইশারার দ্বারা, হুকুমের দ্বারা, কুন ফায়াকুন দ্বারা। আসমান আমারে, আসমানের সব আমাকে ডাক দেয়, জমিনের সবাই আমারে ডাক দেয়, পশু পাখি আমারে ডাক দেয়, ময়ূরী আমারে ডাক দেয়, পাখি আমারে ডাক দেয়, মাছে আমারে ডাক দেয়, ফেরেশতা আমারে ডাক দেয়। আতাতিস সামা, আসমান মরমর মরমর করে ওঠে। আসমানের 4 আঙ্গুল বরাবর খালি জায়গা নাই, যেখানে এমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে ফেরেশতারা সেজদা দেয় না। প্রথম আসমান আমার সেজদা দ্বারা ভরা, দ্বিতীয় আসমান আমার সেজদা দ্বারা ভরা, তৃতীয় আসমান আমার সেজদা দ্বারা ভরা, পঞ্চম আসমান সেজদা দ্বারা ভরা, সপ্তম আসমান সেজদা দ্বারা ভরা। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু, আরশ বহনকারী ফেরেশতা আমার প্রশংসা করে, আরশের ঘোর চতুর পাহারা দেনেওয়ালা ফেরেশতা আমার প্রশংসা বয়ান করে। তোরে পাহারা দেনেওয়ালা ফেরেশতা আমার প্রশংসা করে। ইরসিলু আলাইকুম হাফাজা, তোরে হেফাজত করনেওয়ালা ফেরেশতা আমার প্রশংসা করে। তোর ডিউটি করনেওয়ালা ফেরেশতা আমার প্রশংসা করে। আমি কোন ফেরেশতার কণ্ঠে কণ্ঠ মিলাই না, সাগরের মাছের কণ্ঠে কণ্ঠ মিলাই না। সাগর আমারে ডাক দেয়, সাগরের ডাকে আওয়াজ মিলাই না। নদীর কুলুকুহু কণ্ঠে আমি আওয়াজ মিলাই না, পাখির কণ্ঠে আমি আওয়াজ মিলাই না। কোন ঘরের কোনার মধ্যে থেকে মসজিদের ভাঙ্গা বারান্দায় কোন অসহায়, গায়ের জামা ভালো না, চেহারাটা মসৃণ হয়ে গেছে, গায়ের অবস্থা ভালো না, সংসারের অবস্থা ভালো না, স্বামী স্ত্রীর কথাবার্তা ভালো না, বাপ ছেলের মানে না, ছেলে বাবারে মানে না, ঘরের খানা পিনার অবস্থা ভালো না। আমার যদি অসহায় দুর্বল আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি ওর আওয়াজে আমি আল্লাহ মিলাই এলো। আল্লাহ বলেন আর রহমান, শুনবিনি আমি না রহমান, শুনবিনি আমি না বড় দয়ালু। কোন সময় বলছে? একদিন 2 দিন না, একবার 2বার দুশ্মনী করার পরে না, বারবার 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 শোনাইয়া। وتصريف الرياح ولقد يسرنا القرآن ولقد صرفنا, আমি কোরআনটা বারবার শোনাইয়া বারবার ডাক দিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের দ্বারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দ্বারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধুর দ্বারা বারবার তোর দুয়ারে 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 ধাক্কা লাগাইয়া, তারপরেও তুই আমার নিমুখানামি করলি। আর কত তুই আমার বিরুদ্ধাচরণ করবি, আর কত তুই আমারে অস্বীকার করবি, আর কত তুই আমার সাথে গাদ্দারি করবি। আমি চাইলে তুই রাস্তায় চলার সময় একটা টিপ দিয়া প্যারালাইসিস বানিয়ে দিতে পারতাম। আমি তুই জমিন থেকে ঘরে ঢোকার সময়, তুই দোকান থেকে বাড়িতে যাওয়ার সময়, আমার নিমুখারামি করার সময় আমি চাইলে তোর হাঁটুটা বেঁকা করে শোয়া দিতে পারতাম। আমি চাইলে তোর একটা রক বাঁকা বানাইয়া রাস্তায় প্রতিবন্ধী বানাইতে পারতাম। আমি চাইলে তোর একটা চোখের মনির একটা আওয়াজ কানা বানাইয়া তোরে পঙ্গু বানাইতে পারতাম। কানের মধ্যে একটা ঠাঁডা ফালাইয়া কান্ডারে প্রতিবন্ধী বানাইতে পারতাম। জিব্বার লালা শুকাইয়া দিয়া, হাতের ক্যালসিয়ামের লালা শুকাইয়া দিয়া, হাঁটুর লালা শুকাইয়া দিয়া তোরে আমি প্রতিবন্ধী বানাইতে পারতাম। কিন্তু তুই বারবার বারবার নিমুখারামি করস। যৌবনে আমারে ডাক দেস নাই, সকালে আমারে ডাক দেস নাই, সন্ধ্যায় আমারে ডাক দেস নাই, রাত্রে আমারে ডাক দেস নাই, 40 বছরও আমারে ডাক দেস নাই। আমি একবারও তোর গেডি পেছাইয়া ধরি নাই, আমি একবারও তোর চোখ পেছাইয়া আঘাত করি নাই, আমি একবারও তোরে ধাক্কা দিয়ে বাইর করে দেই নাই, আমি একবারও তোর খানা বন্ধ করে দেই নাই। কেননা আমি আর রহমান, আমার রহমান নামের দ্বারা শুরু করলাম।
আল্লাহ সূরা রহমানের কিছু আয়াত তেলাওয়াত করছি। সূরা রহমান বড় আজীব, কেমন যেন আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে কি বুঝাইতে চান। এমন একটা সূরা সারা পৃথিবীর মধ্যে, এটা কোরআনে পাকের মগজ, কোরআনে পাকের দুলহা, এটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাইবেন। কম বেশি সবাই রহমানের প্রতি একটা মায়া আছে। সূরা আর রহমান পুরা এশিয়া মহাদেশের মধ্যে সূরা আর রহমানের প্রতি, সূরা ইয়াসিনের প্রতি কম বেশি একটা দুর্বলতা, মায়া আছে না নাই? এই আমার একটু সূরা আর রহমানটা শোনাও না, এটা আল্লাহ তাআলা জান্নাতে শোনাইবে। ছেলেরা একটু মুখস্থ করে, আর কোন সূরা পারুক আর না পারুক, একটু সূরা রহমানটা মুখস্থ কর, একটু ক্যাসেটে সূরা রহমানটা বাজা, বলে কি বলে না? কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রহমান বাজাইবেন। আল্লাহ তাআলা দুনিয়া বানানোর হাজার হাজার বছর আগে রহমান বাজাইছেন। কেন রহমান বাজাইছেন? আর রহমান, আমার রহমান দ্বারা শুরু করলাম। এবার আল্লাহ রহমানের মধ্যে বলে আমি প্রথম মানুষ বানাইলাম, বানানোর কথা শুরু করলো। এরপরে আসমান জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র বানাইলাম, পাহাড় পর্বতমালা বানাইলাম, দানা পানি বানাইলাম, ফুল ফলাদি বানাইলাম, তরি তরকারি বানাইলাম, সাগর প্রাণী বানাইলাম। তুই আর কত আমার নেয়ামতের অস্বীকার করবি? তুই আর কত আমার সাথে গাদ্দারি করবি? যে রাগ হয় সে এক কথা বারবার উচ্চারণ করে, আমি কি তোরে পড়াই নাই? আমি কি তোরে শিখাই নাই? আমি কি তোরে অমুকটা দেই নাই? আমি কি তোরে খাওয়াই নাই? আমি কি তোরে জামা বানাইয়া দেই নাই? আমি কি তোরে বিদেশ পাঠাই নাই? আমি কি তোরে কলেজে পড়াই নাই? আমি কি তোরে মাদ্রাসায় পড়াই নাই? আমি কি তোরে খাতা কলম কিনে দেই নাই? যদি ওস্তাদ মাস্টার যদি কোনো ছাত্ররা ফেল করে তো মাস্টার রাগ হয়ে যায়, এই গর্ধপ, এই গাধা, তোমরা কেন ফেল করলা? আমি কি ক্লাসে পড়াই নাই? আমি কি ক্লাসে বুঝাই নাই? আমি কি ক্লাসের বাইরেও পড়াই নাই? রাগ করে কি করে? রাগ করে কি? রাগ করে। তো আল্লাহ তাআলা বলে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আর কত আমারে অবিশ্বাস করবা? তুমি আর কত আমার সাথে নিমুখারামি করবা? তুমি আর কত আমার নেয়ামতের অস্বীকার করবা? আমি কি তোমারে এই নেয়ামত দেই নাই? তুমি ফেল করলা কা? তুমি জাহান্নামে গেলা কা? তোমার জিন্দেগি নষ্ট বানাইলা কা? যুবক তোর যৌবন নষ্ট করলি কা? ও মা তোর জীবনটা নষ্ট করলি কা? আমি কি তোরে কাপড় দেই নাই? আমি শরীরটাই দিতাম, কাপড় না দিলে আমারে কে জোর করতে পারতো? পানি না খাওয়াইলে আমারে কে জবরদস্ত করতো? খানা বন্ধ করে দিলে আমারে কে আটকাইতো? আমি আমার দয়া দ্বারা তোরে কাপড় দিলাম, তোরে বানাইলাম, শরীর সুস্থ বানাইলাম, খাবার দাবার দিলাম, তারপরেও তুই আমার নিমুখারামি করলি। আল্লাহ বারবার রাগান্বিত হইয়া বারবার বলে, তোরে এতবার শুনাইলাম ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুই আমারে আর কত অস্বীকার করবি? ধারাবাহিক ভাবে বললে বড় মজা, বড় মায়া মমতা যে পরিবেশ হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সূরা রহমান থেকে কিছু বোঝা, কিছু নেওয়া, কিছু যেন আমাদের হৃদয়ে গাঁথার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে। শুনবেন আপনারা? বিরক্ত হইতেছে আপনাদের? আরো কাছে আসেন। আর রহমান কাদের উপরে? ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলা আমারেও বুঝায়, আপনারেও বুঝায়। আবার ডাইরেক্ট আল্লাহ তাআলা সরাসরি মক্কার কুরাইশদেরকে বুঝায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাতাব ছাত্র নবীজি যাদেরকে বারবার শুনাইছেন তাদের উপরে রাগান্বিত, তাদেরকে বুঝান। কেন বুঝায়? নবীজি বারবার ধাক্কা দেয়, আবু জেহেল, আবু লাহাব ধাক্কা দেয়। ওরা কোরআন নিয়ে তিরস্কার করে, ওরা দিন নিয়ে তিরস্কার করে।
তারপরেও ওদেরকে বারবার আল্লাহ সূরা নাজিল করে দেয়, বারবার আল্লাহ তাআলা রহমান নাজিল করে দেয়। কেন? আমার নাম রহমান, আমি রহমান দ্বারা শুরু করলাম। রহমান অর্থ মার্সিফুল, দয়া, মাফ করে দাও। দয়া করে কি? একজন আসামি অন্যায় করছে, পাওনাদার, আমি দয়া দেখাইলাম, আমি কি দেখাইলাম? দয়া দেখাইলাম, মাফ করে দিলাম, মার্সিফুল। এখানে রহমান মানে আল্লাহ তাআলা অন্যায়ের সাথে মাফ করা না। এই রহমান হলো সাম্মাইতুকা বিইসমিক, রেহেম থেকে। রেহেম বলা হয় মায়ের পেট, রেহেম বলা হয় মায়ের পেট। তো মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চা দানি বানায় দিলেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিন অন্ধকারের মায়ের পেটের মধ্যে, তিন অন্ধকারের মধ্যে মা এখনো বাচ্চাটা দেখে নাই, কেবল বাচ্চা দানির মধ্যে বাচ্চা আসছে। মা বাচ্চার প্রতি মায়ের মায়া এসে গেছে। মা রাত্রেবেলায় মারে লাথি মারে, মা নিজের খাবার খাইতে পারে না। মা আস্তে বাচ্চার প্রতি মায়া আসছে, ভালোবাসা আসছে, বাচ্চার প্রতি শাফকাত আসছে, সতর্কতা আসছে। মা বাইসা বাইসা চলে, টেবিলের কোনাগুলি বাইসা বাইসা চলে, যেন পেটের মধ্যে ঘাই না লাগে। উঁচা নিচা বাইসা বাইসা চলে, যেন আঘাত না লাগে। খাবার বাইসা বাইসা খায়, যেন নষ্ট না হয়, যেন কষ্ট না হয়। এরপরে মারে ঘুমাইতে দেয় না। রাত্রে বেলায় কেমন যেন হাত পাও ছাইড়া দেয়, এদিক দিয়া লাথি মারে, ওদিক দিয়া লাথি মারে। মা উঠে বসে থাকে। মার 3 মাস 5 মাস থেকে 2 মাস থেকে নিয়ে 5 মাস পর্যন্ত বারে বারে বমি হয়, বারে বারে মাথা ব্যথা করে, খানা খাইতে পারে না। মার ভিতরে শরীরটার মধ্যে সবাই অশান্তি, কিন্তু মা সতর্কতা অবলম্বন করে ভিতরের বাচ্চা যেন নষ্ট না হয়, মায়া মমতা দ্বারা ভরা। এবার মারে রাত্রে ঘুমাইতে দেয় নাই। দিন দিন মার প্রতি আর মা বাচ্চার প্রতি আরো মায়া বাড়ে। এবার দুনিয়াতে আসার সাথে সাথে কেমন যেন মারে মাইরা ফালানোর উপক্রম। যদি ব্লাড ভাঙ্গে মা মরে যাওয়ার, যদি সিজারে এলোমেলো হয় তাহলে মা মরে যাওয়ার সময়, বাচ্চা প্রসবের সময় মার কেমন যেন মৌত হওয়ার মতো সময়। কেমন যেন আমি আমার মার জন্মের সময় মারে মারার উপক্রম হয়েছিল, মারার মতোই কাম করছিলাম। কিন্তু যখনই এখনো মা সিজার, এখনো রক্ত চলতেছে, এখনো স্লাইন চলতেছে, কিন্তু মা নিজের শরীরটার একবারও খেয়াল করে না। বাচ্চাটারে কোলে নিয়ে চুমা দেয়। এবার মা বাচ্চাটারে কোলে নিয়া, উচিত তো ছিল মা বেডে শুয়ে থাকা, উচিত তো ছিল মার রক্ত দেওয়া, মার সিজার হইছে, কিন্তু না না না, মা জন্ম থেকে নিয়ে মার বিশ্রাম নাই। আজকে জন্ম হইছে, কালকে থেকে নিয়ে তার পেশাব পরিষ্কার করা শুরু করছে, তারে খাওয়ানো শুরু করছে, তারে ধোয়ানো শুরু করছে, তারে আরাম দেওয়া শুরু করছে। নিজের যত কষ্ট হয়, বাচ্চা মারে কিছুই দেয় না, পেশাব দেয়। মা যা খায় বাচ্চা চুষা নিয়ে যায়। মা যা খায় বাচ্চা, আমার কথা রহমান বুঝাইতেছি, রহমান। মা যা খায় বাচ্চা চুষে নিয়ে যায়, বাচ্চা মারে কিছুই দেয় না, বাচ্চা মারে কিছুই দিতে পারে না, বরং পেশাব দেয়, পায়খানা দেয়, মারে কষ্ট দেয়। মা যা খায় তা চুষে নিয়ে যায়, আর মা এর মোকাবেলায় ভালোবাসা দেয়, মায়া মমতা দেয়, আদর দেয়, পরিষ্কার করে দেয়। পায়খানা করলে মা হাইসা দেয়, পেশাব করলে মা পরিষ্কার করে আদর করে চুমা নেয়। আল্লাহ বলে আর রহমান ওয়ালিল্লাহিল মাসালুল আলা। আল্লাহ সমস্ত তাসবিহ থেকে পাক, আল্লাহ মায়ের চেয়ে তাসবিহ থেকে পাক, আল্লাহ মায়ের চেয়ে কোটি কোটি গুণ মায়ের মমতা দরদি। আল্লাহ বলেন বান্দা তুই আমারে কিছু দেস না, তুই খালি আমার কাছ থেকে নেস। এই চোখ আমার, এই চোখের আলো আমার, এই জিহ্বা ভিজানে দেই আমি, এই আসমান আমার, এই জমিন আমার, এই চন্দ্র আমার।
আফরাইতুম মা তুমনুন আফরাইতুম মা তাহরুসুন। সব আমি বানানে वाला, পানি আমি দেনে वाला। আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, পানি আমি নাজিল করনে वाला, আগুন আমি জ্বালানে वाला, খানা আমি উদ্গত করনে वाला। তুমি আমারে কিছুই দাও না, কিন্তু আমি আল্লাহরে বারবার রাগান্বিত করো, বারবার আমারে রাগান্বিত করো। আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহমান, এজন্য তোমার গেডি বেসাইয়া ধরি না, এজন্য তোমার রোগ দিয়া ফালাইয়া দেই না। আমি আল্লাহ, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমারে কোরআন শিখাইয়া দে। আল্লাহ আল্লাহ। বলে মা আমারে বাচ্চায় কিছুই দেয় না, শুধু নেয়। আল্লাহ বলে বান্দা তুমি আমারে কিছুই দেও না, শুধুই আমারটা নাও। তারপরও আমি রহমান। কোন সময় আয়াত নাজিল করছে? মক্কার নবুয়তের 11 বছর বয়সে, মাদানী সূরা, মক্কি সূরার শেষের সূরা। 10 বছর ওরা নবীরে কষ্ট দিছে। 10 বছর নবী বারবার রাত্রে বেলা শোনাইছে, দিনের বেলায় শোনাইছে, তায়েফে যায় শোনাইছে, পাহাড়ের উপরে শোনাইছে, ঘরের মধ্যে জমা করে শোনাইছে। আবু জেহেল ধাক্কা দিয়ে তাড়াইয়া দিছে, আবু জেহেল গলা ধাক্কা দিয়ে তাড়াইয়া দিছে। নবীজি বৃষ্টি অন্ধকার মায়া লয়া আবারও গেছে। আবু জেহেল বলে গতকাল তোমার লজ্জা দিলাম, তোমার বুঝি লজ্জা হয় নাই, তোমার বুঝি হয় নাই, আজকে আবারও বেশি কথা শোনার জন্য আসছো। খালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, রবিয়া, আমর ইবনুল আস সবাই নবীরে কষ্ট দিছে, বিরক্ত, তিরস্কার, গালি শুনাইছে। আর নবী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী ও রাজা বলে আপনি সবর করেন। আবারও যা, আবারও আমার কোরআনটা শুনাইয়া দেন, আবারও আমার আল্লাহর বাণীটা শুনাইয়া দেন। ওরা আমার কোরআন লইয়া, দিন লইয়া তিরস্কার করে। এমন না যে ওরা খুব ভালো ছিল, এমন না যে মক্কাওয়ালারা বড় দামি ছিল, আধ্যাত্মিক দিক দিয়া দামি ছিল, পয়সার দিক দিয়ে আরবরা দামি ছিল, পয়সার দিক দিয়ে আরবদের উপরে কেউ শাসন করতে চায় নাই। মরুভূমির বেদুইন ছিল, গরিব ছিল, অসহায় ছিল। আধ্যাত্মিকর দিক দিয়ে সবচেয়ে নিচা ছিল, মরামরি জানোয়ার, পচা ঘান্দা খাইতো। তাহলে সামাজিকতার দিক দিয়েও সবচেয়ে অসামাজিক ছিল। এই মানুষগুলির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওস্তাদ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাঠ্যসূচি কোরআন। আল্লাহ বারবার বারবার শুনাইতেছে, বলে নবী ও ওদেরকে বারবার শোনান। গলা ধাক্কা দিয়া বলে মুহাম্মদ এত লজ্জা দেই, পারলে নূহের কওমের শাস্তি দিছে, আমাদেরকে শাস্তি দাও। পারলে অমুক কওমের আদ জাতির শাস্তি দিছে, আমাদেরকে শাস্তি দাও। সামুদ জাতির শাস্তি দিছে, আমাদেরকে শাস্তি দাও। আল্লাহ বলে আমি কেমনে শাস্তি দেই? আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম। আল্লাহু আকবার। আজীব। আল্লাহ কি বলে? আমি আমার রহমান, আমি আমার রহমান নাম দ্বারা, আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম। তো রহমান যিনি হয় তিনি দেনেওয়ালা, মায়া করনেওয়ালা, আদর দেনেওয়ালা, ভালোবাসনেওয়ালা, আপন বানানেওয়ালা। আল্লাহ ছেলেতে কথা না শুনলে ঘরের থেকে ধাক্কা দিয়া বাইর করিয়া দাও। পুতের বউ কথা না শুনলে ঘরের থেকে ধাক্কা দিয়া বাইর করিয়া দেয়। বউতে কথা না বললে, কথা না শুনলে বউরে তালাক দিয়া দেয়, ডিভোর্স দিয়া দেয়। আমার টাকার কেনার মোবাইল দিয়া যদি স্ত্রীকে আরেকজনের সাথে কথা বলে, বলে কি বলে, আমার টাকার
দিয়া যদি 3 পিস গায়ে দিয়া আরেকজনের সাথে রং ঢং করে, মোবাইলে আরেকজনের সাথে রং ঢং করে, তা আমি মোবাইলটারে আসার দিয়া ভাঙ্গালাই, বউরে তারাইয়া দেই, আমারটা খাই। আমার ছেলে যদি আমার কথা না মানে, আমার ক্ষমতা থাকতে ছেলেরে বাড়ির থেকে বাইর করে দেই, আমার এরিয়ার থেকে বাইর করে দেই। আল্লাহ বলে কই যাবি, কই যাবি, কই যাবি, কই যাবি? আমার এই বাউন্ডারির বাইরে তোর যাওয়ার জায়গা নাই। কার কাছে যাবি? কে তোর আপন, কে তোর আপন? কোথায় যাবি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, পারলে আমার এই আসমান জমিনের বাউন্ডারির বাইরে যাইয়া দেখা। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি রে পাগল, কোথায় যাবি রে বান্দা? আয় আয় আয়, আমি হাত বিছাইয়া দিলাম। শত অপরাধ লইয়া, শত গুনাহ লইয়া, শত অন্যায় লইয়া, 15-20 বছর 40 বছরের গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ। লাউ বালাগাতিজ যুনুবা ইলা আনানিস সামা, গুনাহ যদি আসমান করে পৌঁছে যায় তো গুনাহ কেউ করতে পারে না। তবুও যদি আমার নাম রহমান, আমি আমার রহমান যদি বুঝতি, রহমান যদি চিনতি, তাহলে আমারে বাদ দিয়া আর কারো দরজায় দাঁড়াইতি না। আর রহমান কাদেরকে বলতেছে? মক্কার কুরাইশদেরকে বলতেছে। কাদেরকে? মক্কার কুরাইশদেরকে নাজিল করছে। আবু জাহেল নবীরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে, উতবা রবিয়া নবীজিরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, সাইবা নবীজিরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আবারও গেছে ওয়ালাকাদ সাল্লাফনাল কুরআন ওয়া তাসরিফির রিয়াহ। আল্লাহ বলে আমার কোরআনকে আমি এক এক ভাবে এক এক ঢঙে বারবার বারবার নাজিল করলাম। কখনো বাতাস মুগ্ধ হয়, কখনো স্নিগ্ধ হয়, কখনো গরম হয়, কখনো এসির বাতাস হয়। আমার কোরআনটা কখনো আনন্দময় বানাইলাম, কখনো মিষ্টি বানাইলাম, কখনো মধু বানাইলাম। এক এক আয়াতের মধ্যে, আয়াতের গাঁথনির মধ্যে মজা দিয়া ভরা। আমার এই কোরআনটা গোছানো, আমার এই কোরআনটা শ্রেণীবিন্যাস দ্বারা ভরা, আমার এই কোরআনটা মধু দ্বারা ভরা, আমার এই কোরআনটা মায়া মমতা দ্বারা ভরা। আল্লামাল কোরআন, আমি রহমান, ও আমার বান্দা, এক নম্বরে তুমি তোরে আমি আমার কোরআন শিখাইয়া দিলাম। তো আল্লাহ বলে আমি রহমান। আমার সবচেয়ে বড় দয়া মায়া মমতা কি? আমার সবচেয়ে আপন কাছের কে? যারা আমি কোরআন শিখাইয়া দিলাম। তাহলে যে কোরআন জানে সে আল্লাহর সবচেয়ে মাহবুব। দুনিয়াতে ইঞ্জিনিয়ার হইতে পারো, ডাক্তার হইতে পারো, অট্টালিকার মালিক হইতে পারো, বিজনেস ইকোনমিক্স পড়তে পারো, এরকম পাস করতে পারো, কোরআন যদি না জানো, আল্লাহ যদি না চিনো, মারেফত যদি না জানো, আল্লাহর প্রেমে দেওয়ানা না হও, সুন্দরী হইলে দামি হওয়া যায় না, ডাক্তার হইলে দামি হওয়া যায় না, পীর হইলে দামি হওয়া যায় না, মাল শিল্পপতি হইলে দামি হওয়া যায় না, গাড়ি বাড়ির মালিক হইলে দামি হওয়া যায় না। আল্লাহ বলে সিনার মধ্যে আমার প্রেম, আমার মধু কোরআন আছে, তারে আমি দামি বানায় দে। 8 বছর বয়স, ছোট্ট জায়েদের আব্বা তারাইয়া দিছে, মায় তারাইয়া দিছে, মারে ডাকাইতেরা নিয়ে গেছে। জায়েদ এতিমের মতো নবীজির কাছে যাইয়া নবীজিরে জড়ায় ধরে আর কান্দে, তুমি আমারে তারাইয়া দিয়েন না, আমারে তারাইয়া দিয়েন না, আমারে আমার আব্বার কাছে দিয়েন না, আমারে আমার জন্মভূমিতে পাঠাইয়া দিয়েন না। আমি যে আপনার সাথে মিশা, আপনার আসল ধরিয়া, আপনার প্রেমে দেওয়ানা হইয়া আমারে যে কোরআন শিখাইলে নবী, ওই কোরআন আমি কোথায় গেলে পাবো? আমার হৃদয় কোরআন লাগাইয়া দেয়। আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি রহমান, যারে ভালোবাসি তারে 1 নম্বরে কোরআন শিখাই। আল্লাহু আকবার। রহমান যারে ভালোবাসা দেয় তারে 1 নম্বরে কি দেয়? কোরআন দেয়। ভিতরে কি দেয়?
কোরআনের মধু দিয়ে দেয়, কোরআনের প্রেম দিয়ে দেয়। তাহলে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলে কালবাইতিল খারিব, যে ঘরের মধ্যে রোজানা কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা আমি বিরান বানায় দেই, বেবরকত বানায় দেই। কোটি টাকা হইতে পারে, লাখ টাকা হইতে পারে, ঘরের মধ্যে ছেলেদের যদি কোরআন না পড়ে, পুতের বউ যদি কোরআন না পড়ে, স্ত্রী যদি কোরআন না পড়ে, মেয়েদের যদি কোরআন না পড়ে, তাহলে তোমার এই ঘরের মধ্যে বেবরকতির ঘর। তোমার এই ঘরের মধ্যে আসমানের সাথে কোনো কালেকশন নাই। তোমার এই ঘরের মধ্যে আসমান থেকে বরকতের তার কাটে দেওয়া হয়, আসমান থেকে বরকতের তার। এই বিল যদি না দেয়, বর্তমান জামানায় বোঝা সহজ, প্রত্যেকের ঘরে ওয়াইফাই লাইন আছে। 500 টাকা 1000 টাকা দিলে ওয়াইফাই লাইন লাগাইনি, ওয়াইফাই লাইন লাগাইলে ইন্টারনেট চলে। ওয়াইফাই লাইন লাগাইলে ভাষা বোঝেন না, কথা বোঝেন? ওয়াইফাই লাইন লাগাইলে ইন্টারনেট চলে। এবার ইন্টারনেট চালাইয়া চালাইয়া ওয়াইফাই দ্বারা জার্মানের ঘটনা দেখে, জাপানের ঘটনা দেখে, সৌদি আরবের ঘটনা দেখে, রাষ্ট্রের খবর দেখে, আফ্রিকার জঙ্গলের বাঘ জঙ্গল দেখে। ওয়াইফাই চালাইয়া নেট দিয়ে সব দেখা যায় কি যায় না? সৌদি আরবে স্বামীর সাথে কথা বলা যায়, বাবার সাথে কথা বলা যায়, দেশের স্ত্রীর সাথে কথা বলা যায়। আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই যদি তোর ঘরের মধ্যে রহমান ওয়াইফাই লাগাইতি, আল্লাহু আকবার, তুই যদি তোর ঘরের মধ্যে রহমানের ওয়াইফাই লাগাইতি, আল্লামাল কুরআন, রহমানের তার তোর ছেলের মধ্যে লাগতো, মেয়ের মধ্যে লাগতো। আজকে তো ছেলে ইন্টারনেট টানে আর ন্যাংটা ছবি দেখে, বিদেশি ছবি দেখে, লুসরামি ছবি দেখে। আর তুই যদি তোর ঘরের মধ্যে রহমানের তার লাগাইতে, কলিজার মধ্যে রহমানের তার লাগাইতে, তাহলে তুই ঘরের মধ্যে সকালে তেলাওয়াত করলে আল্লাহ বলে আমি আসমানের তার লাগাই দিতাম, ওয়াইফাই লাগাই দিতাম। ঘরের মধ্যে নামাজ পড়লে ডাক দিলে আল্লাহ দেখা যায়, তেলাওয়াতে মজা আইসা যায়, জিকিরে মজা আইসা যায়, নামাজে মজা আইসা যায়, খানায় মজা নূর আইসা যায়, ইবাদতে মজা আইসা যায়। যে ঘরের মধ্যে তেলাওয়াত বন্ধ হয়ে যায়, দুনিয়ার ওয়াইফাই লাগায়, আসমানের ওয়াইফাই লাগায় না, রহমানের ওয়াইফাই লাগায় না, মুলকের ওয়াইফাই লাগায় না। আল্লাহ বলে এই ঘর আমি আসমান থেকে কাইটা দেই। লক্ষ পয়সা হইতে পারে, সুন্দরী বউ হইতে পারে, কিন্তু ঘরের মধ্যে শান্তি না। বউ বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস, চেহারা বালা, নাকটা খারা, 5 বেলা লিপস্টিক দেয়, সকালে একবার দেয়, রাত্রে একবার দেয়, আসরের সময় মার্কেটে একবার দেওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় লিপস্টিক দেয়, জোড়া জোড়া শাড়ি কাপড় পাল্টায়, কিন্তু স্বামীর লগে মিলে না, শাশুড়ির লগে মিলে না। ঘরের মধ্যে সব টাইস দিয়া ভরা, কিন্তু শান্তি মিলে না। কা বলে দিলটা ভালা না, দিলের মধ্যে রহমানের সম্পর্ক নাই, দিলের মধ্যে মাওলা প্রেমের সম্পর্ক নাই। আল্লাহ কোরআন, আমি রহমান, রহমান যারে কোরআন শিখায় দে, আমি ওই ঘরের মধ্যে শান্তি দিয়া দে। আজীব আজীব। এবার আল্লাহ কি বলেন? খালাকাল ইনসান, আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, আগে মানুষ হয় না, আগে শিখি। আগে তো জন্ম হয়, পরে না শিখে। আল্লাহ যে উল্টা কইলেন, খালাকাল ইনসান, আগে শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আল্লাহ কয় আমি রুহের জগতে তোরে শিখাই দিলাম। প্রাইমারি স্কুলের জগৎ, এটা রুহের জগৎ। মায়ের পেটের আসার আগে আসমানের রৌহে মাহফুজে রুহের জগতের মধ্যে সব রুহগুলি একসাথে ছিল। আল্লাহ বলে ওই সময় আমি তোরে শিখাই দিলাম, তোর রব আমি, তোর বানানেওয়ালা আমি, তোর পালনেওয়ালা আমি, তোর মালিক আমি। দুনিয়াতে যে বড় বড় কাঁঠাল দেখবি, বড় বড় তরমুজ দেখবি, বড় বড় মাছ দেখবি, বড় বড় সাগর দেখবি, সাবধান, আমি আল্লাহরে ভুলিস না, বানানেওয়ালা আমি আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রুহের জগতে সব প্রাইমারির ছাত্রের মতো সেও 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 করছে। আল্লাহ কয় সব একসাথে ক, রবকে কয়, রব হইলেন আল্লাহ। এখন দুনিয়াতে আইসা রব ভুলে গেছে,
কেউ জমিনের রব বানাইছে, কেউ ছেলেরে রব বানাইছে। আমার জমিন না হইলে কে খাওয়াইব, দোকান না হইলে কে খাওয়াইব, নেতা না হইলে কে খাওয়াইব, বড় ছেলে বিদেশ না গেলে কে খাওয়াইব। হায় আল্লাহ বলে রব আমি রুহের জগতে শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। খালাকাল ইনসান, এরপরে আমি রুহের জগৎ থেকে আমি মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরহাম মানে রেহেম, মায়ের পেটের বহু বছর, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ। হুয়াল্লাযী সাওয়ারাকুম, চেহারা আমি ঢক দিলাম, নাক আমি বানাইলাম, ঠোঁট আমি বানাইলাম, চোখ আমি বানাইলাম, স্বাস্থ্য আমি বানাইলাম, রূপ আমি দিলাম, ঢং আমি দিলাম আল্লাহ, কণ্ঠনালী আমি দিলাম আল্লাহ, কণ্ঠনালী কণ্ঠ আমি দিলাম। মায়ের পেটের মধ্যে যদি জিহ্বা না আনি, দুনিয়া দেখে জিহ্বা লাগাইতে পারবে না। মায়ের পেটের মধ্যে কেউ যদি কান না বানায়, দুনিয়াতে আইসা কেউ কান বানাইতে পারবে না। নাক যদি না বানাইয়া দিত, ও কুটিপতিওয়ালারা, ও শিল্পপতিওয়ালারা, ও বিজ্ঞান সায়েন্সওয়ালারা, একটা নাক দুনিয়াতে কেউ বানাইতে পারবে না। ছোট্ট ছেলেটার নাক, আমি বারবার বলি, মানুষ নামের পৃষ্ঠা যতবার খুলি ততবার নিপুণ কারিগর আল্লাহ তোমারে দেখি। কি এক নিপুণ কারিগর, ছোট্ট মুখের মধ্যে ছোট্ট নাক, ছোট্ট দুটি চোখ, ছোট্ট পাপড়ি দিয়া, ছোট্ট জিহ্বা দিয়া, ছোট্ট কণ্ঠনালী দিয়া কত সুন্দর কইরা এক নিপুণ কারুকার কইরা বানাইলা। আমি রহমান খালাকাল ইনসান, আমি মায়ের পেটের মধ্যে তোরে আমি নিজ হাত দ্বারা বানাইলাম। না কোনো ডাক্তারে বানাইছি না, আমার বয়া বয়া মা আব্বা বয়া তুই থাক একা একা রাত অন্ধকারে আব্বা বয়া বয়া বানাইছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলেন, আল্লামাহুল বায়ান, এবার তোরে মানুষ বানাইলাম, এবার তোরে বয়ান শিখাইলাম, কথা বলা শিখাইলাম, আন্নুতকুর রুইয়া তোরে দেখা শিখাইলাম, বলা শিখাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা জন্মের সাথে সাথে আইসা আমার আগে বুঝি মৌলানা সাহেব খুব ভালো বয়ান করছে, বলছে নি মা আমারে ভাত দেন, মা আমি মুইটা দিছি, আমার মুতের খাতা সাফ করে, কি করছে, কান্দে দিছে, কি করছে, জন্মের সাথে সাথে কান্দে দিছে। মাও বলতে পারে না, 6 মাস না গেলে মা বলতে পারে না। এই প্রথম কান্দে কি মা কয়, আব্বা কয়, নানা কয়, কিছু বলে, কান্দে, কি বলে, কান্দে। মাও বলতে পারে না যে মায়া লাগবো, আব্বাও বলতে পারে না, ভাইও বলতে পারে না, কিন্তু কান্দা দিলে ভুল আইসা দৌড়ে ছোট্ট ভাইয়ারে ধরে, মা এসে দৌড়ে চুলার কাছ থেকে দৌড়ে আসে, মার গার মধ্যে জ্বর, মার গার মধ্যে জ্বর, উঠতে পারে না, যে কায়দা দেয় তাড়াতাড়ি উঠিয়া গরম পানি করিয়া বারে বারে ওরে খাওয়ানোর চেষ্টা করে। আল্লামাহুল বায়ান, ও যতবার কায়দা দেয় আল্লাহ বলে আমি ততবার মায়ের মধ্যে মায়া ঢাইলা দে। আল্লামাহুল বায়ান, আমি কান্দা শিখাইয়া দিলাম, আমি বলা শিখাইলাম, আমি ভাষা শিখাইলাম। আমি যদি কান্না না শিখাইতাম কেউ তোর প্রতি মায়া দেখাইতো না। আল্লামাহুল বায়ান, ও বান্দা কান্দা দিলে তোর মার মায়া লাগছে, আব্বার মায়া লাগছে, আয় এখন তোর অনেক যোগ্যতা, পয়সার যোগ্যতা, গাড়ি বাড়ির যোগ্যতা, শিল্পপতির যোগ্যতা, মুফতিগিরির যোগ্যতা, এমপিগিরির যোগ্যতা, এখন না অনেক যোগ্যতা হয়েছে। এখন তুই যোগ্যতা হওয়ার পরে তুই আমারে ভুইলা গেছস, এখন তুই এমপি হয়ে আমারে ভুইলা গেলি, নেতা হয়ে আমারে ভুইলা গেলি, ইঞ্জিনিয়ার হয়ে আমারে ভুইলা গেলি, ডাক্তার হয়ে আমারে ভুইলা গেলি। পয়সা বেশি হয়েছে দেখা ঠিক মতো মসজিদে আইসা নামাজ পড়তে পারে না, পয়সা বেশি হয়েছে দেখা তুই ল্যাংডা হয়ে গেছস।
আগে পয়সা কম ছিল, পর্দা ছিল, লুঙ্গি ছিল, এখন পয়সা বেশি হয়েছে, বিদেশে তন কামাই করে আইছে, এখন দেখি যে রাস্তায় ফাড়ার মতো লেঙ্গুটি জাঙ্গা পয়সা ঘুরে বেড়ায়। আছে না নাই? তোর পয়সা বেশি দিলাম, যোগ্যতা দিলাম, শিক্ষিত বানাইলাম, তোরে জবানের যোগ্যতা দিলাম, লেখনির যোগ্যতা দিলাম, এখন যে তুই জানোয়ার হয়ে গেছো। আগে তো তুই অশিক্ষিত থাকতে, আগে তো তুই পয়সা না থাকতে মানুষ ছিলি, আল্লাহ বইলা ডাক দিতি, গ্রামের মানুষের একটা সালাম দিতি, লঙ্গি বইরা দাঁড়াইতি। এখন তোর বিদেশে যাইয়া পয়সা নেতা হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে, পয়সা বেশি হওয়ার কারণে এখন তুই কেউ সালাম দেস না, এখন কারোর সাথে সম্মানের সাথে কথা বলস না, এখন তুই মোটরসাইকেল লইয়া ল্যাংডা জাঙ্গা বইরা ঘুরে বেড়াস। আগে তোর মাইয়াটা নম্র ছিল, ভদ্র ছিল, বউটা ভদ্র ছিল, এখন পয়সা বেশি হওয়ার কারণে রাস্তায় দেখি কি ল্যাংডা মাইয়া খাড়ায় রয়েছে, জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি ভরা। কি ওই তোর মায়ের অবস্থা কা এই তোর ফুলার বর্তমানে আমেরিকার তোর পয়সা বেশি ফাটায়, তাই তোরে টাকা দিলাম আল্লাহ চিনার জন্য, তোরে চোখ দিলাম আল্লাহ চিনার জন্য, জিব্বা দিলাম আল্লাহ চিনার জন্য, সম্পদ দিলাম আমার প্রেমে দেওয়ানা হওয়ার জন্য। সম্পদ পেয়ে দি তোর বউ ল্যাংডা হয়ে গেছে, তোর মাইয়ায় ল্যাংডা হয়ে গেছে, ফুতের বউ জামাইতে ল্যাংডা হয়ে গেছে। কিরে আল্লাহ ভুলে গেলি? তারপরও আমি তোর ঘেটি পেছে ধরি না, ঘরের মধ্যে ফুলারে একটা কনি দিয়ে যদি শোয়াই দিতাম, জামাইরে যদি একটা কেনু দিয়া ফেরেশতা প্যারালাইসিস দিয়ে শোয়াই দিত, আল্লাহ কয় না 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 আমি না রহমান, আমি না রহমান। আর কত তুই অস্বীকার করবি, আর কত তুই গাদ্দারি করবি, আর কত তুই মুকারামি করবি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, দেখোস নি আল্লাহ কেমনে বলে সূর্য কত বড়, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 30 কোটি 9 লক্ষ 30 কোটি মাইল দূরে উপর করা, প্রতি সেকেন্ডে 24,000 লক্ষ বর্গ কিলোমিটার দ্রুত গতিতে চলে। এত বড় সূর্য একটু তাপ দিলে তুই সহ্য করতে পারস না, 13 লক্ষ গুণ বড়, 9 লক্ষ 30 কোটি মাইল দূরে, ওইখান থেকে একটু তাপ দিলে তোর সহ্য হয় না। গাছ পুইরা যায়, টিন পুইরা যায়, শরীর পুইরা যায়, ওই সূর্যটা আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওই সূর্যটা আমার অনুমতি ছাড়া এক মুহূর্ত চলে না, ওই সূর্যটা আমার সিজদা দিয়ে চলে। আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান, চন্দ্র ইন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ-শামসু, সূর্য আমারে সিজদা দেয় সকাল বেলায়, চন্দ্র আমারে সিজদা দেয়। ওয়ান নাজম, তারকা, তারকা এত বড় বড় তারকা, কোটি কোটি তারকা। ওয়াশ-শাজার, বড় বড় গাছ, পাহাড়ের মধ্যে গাছ, বড় বড় পাহাড়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতাফায়্যাউ জিলালু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহ। ওয়াল্লাহু জাআলা লাকুম, আমি বানাইলাম পাহাড় বানাইলাম, ওয়া জাআলা লাকুম আকনানা, পাহাড়ের ছায়া বানাইলাম, পাহাড়কে তোর জন্য, পাহাড় আমারে সিজদা দেয়, গাছগুলি আমারে সিজদা দেয়। তুই ছোট্ট ক্ষুদ্র, একবার সর্দি হইলে তুই অচল হয়ে যা, একবার পাতলা পায়খানা হইলে তুই অচল হয়ে যা, একবার ডায়াবেটিস হইলে তোর শরীরের চেহারা থাকে না, একবার জ্বর হইলে তোর স্বাস্থ্য থাকে না, একবার তোর শরীরে রোগ ব্যারাম, পিত্তথলিতে পাথর হইলে তোর ঘরের মধ্যে শান্তি লাগে না, তোর রূপ লাবণ্য থাকে না, একটু ক্যান্সার হইলে কেমনা দিলে চুলগুলি উঠে যায়, স্বাস্থ্য থাকে না, মাল সম্পদ থাকে না, ঘর বাড়ি বিরান হয়ে যায়, সব সৌন্দর্য আমারে ডাক দেয়, কিরে তোরে এত আদর দিয়া বানাই না, আমি না রহমান, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আজীব আজীব তাফসীর পরিবেশন না। ওয়াস-সামা রাফাআ ওয়া ওয়াদাআল মিজান, এই 7 তবক আসমানটারে
পিতলের আসমান, লোহার আসমান, সীসার আসমান, এক এক আসমান আরেক আসমান থেকে এই পরিমাণ মোটা। এই দুনিয়া থেকে আসমান কত দূরে, আজ পর্যন্ত আসমান কত দূরে কেউ কল্পনা জল্পনা করতে পারে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদুআ লিল আনাম। জমিন তোর জন্য বিছানা বিছাই দিলাম, কোন জমিনরে নরম বানাইলাম, কোন জমিনরে শক্ত বানাইলাম, জিলালু কোন জমিনরে তোর উপযোগী বানাইলাম। সব জমিন যদি বালু মাটি বানাইলাম তুই ঘর করতে পারবি না। আবার সব জমিন যদি পাহাড়ের মতো বানাইতাম তাহলে তুই গাছপালা করতে পারতি না, খেত খামার করতে পারতি না। তোর জন্য জমিনটারে কোনো জায়গায় বিছানা বিছাইলাম, কোনো জায়গায় সূর্যমুখীর কালার দিলাম, কোনো জায়গায় হাসনাহেনার কালার দিলাম, কোনো জায়গায় ধানের কালার দিলাম। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, কোনো জায়গায় লেসু ফুলের কালার দিলাম, কোনো জায়গায় গমের জন্য বানাইলাম, কোনো জায়গায় আঙ্গুরের জন্য বানাইলাম, কোনো জায়গায় চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য বানাইলাম, চিটাং পাহাড়ি অঞ্চলে ফলের জন্য বানাইলাম, কুমিল্লা নোয়াখালীতে মাছের জন্য বানাইলাম। আল্লাহ, জমিনটারে তোর জন্য বিছানা বিছাই দিলাম, ফরশ বানাই দিলাম। এই জমিনে তুই চলতে পারস, এই তো জমিনে তুই ঘর বানাইতে পারো, 10 তলা 20 তলা ঘর বানাইতে পারো। এবার খালি ঘর বানাইলে কেমনে হবে? ফিয়া ফাকিয়াতু, এই জমিনে তোর জন্য ফল বানাই দিলাম। আল্লাহ, জমিনে তোর জন্য আম বানাইলাম, কাঁঠাল বানাইলাম, কমলা বানাইলাম, বেদনা বানাইলাম, কলা বানাইলাম, কলার স্বাদ আলাদা। নাখলু জাতুল আকমাম, খেজুর বানাইলাম, দানাওয়ালা ফল বানাইলাম, বিচি ছাড়া ফল বানাইলাম, প্যাকেটের মধ্যে বানাইলাম, মালটা প্যাকেটের মধ্যে বানাইলাম, বেদানা প্যাকেটের মধ্যে বানাইলাম, কমলা প্যাকেটের মধ্যে বানাইলাম, কলা প্যাকেটিং করে দিলাম। আল্লাহ, প্যাকেটিং যদি না করতাম, কলা তুই মাছিতে ধরে, কলা তুই খাইলে ডায়রিয়া হইতো। বেদনা যদি প্যাকেটিং না করতাম, বেদনা তোর রক্ত পরিষ্কার করতো না। আল্লাহু আকবার। নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, দানাওয়ালা ফল বানাইলা, তোর জন্য ঘেরানওয়ালা ফুল বানাইলা। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষ, ও আমার আদরের মানুষ, আর তোরে কে আমি দেই নাই, তোরে কে পড়াই নাই, তোরে কি খাওয়াই নাই, তুই আর কত নিমখারামি করবি? তুই ফেল করছস, মাস্টারের রাগ হয়, তোরে কি আমি বারবার অঙ্ক করাই নাই, তোরে কি আমি কোচিং এ করাই নাই, তোরে আমি না বুঝাইলে ঘরের মধ্যে বুঝাইছি, স্কুলে বুঝাইছি। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সরকারে দো আলমের মতো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ওস্তাদ, পৃথিবীর শ্রেষ্ঠ পাঠ্যসূচি দ্বারা বারবার 10 বছর বুঝাইছে। এবার শাস্তি দেওয়া দরকার ছিল। ইস্তাজিলুনাকা বিল আযাব, ওরা বলে পারলে শাস্তি দেন। আল্লাহকে আমি শাস্তি কেমনে দিব? আমার নাম রহমান। আল্লাহু আকবার। আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম, আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম। এবার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ও আমার বান্দা, ও আমার আদরের বান্দা, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার উজুহিয়াত, আমার চেহারা, আমার জালালাত, আমার ইকরাম, আমার সম্মান, আমার প্রশংসা, এটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, সব যদি শেষ হয়ে যায়, তাহলে সব যদি শেষ হয়ে যায় তো আল্লাহর প্রশংসা করবো কে? প্রশংসা করার জন্য মানুষ লাগে, প্রশংসা করার জন্য পশু পাখি লাগে, প্রশংসা করার জন্য ফেরেশতা লাগে। আল্লাহ বলে ফেরেশতা শেষ করে দিন, আসমান জমিন ভাইরা দিন। ইজাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুল কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর আমার প্রশংসা করে,
আগে আল্লাহ সব বলছে কি আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আসমান জমিন আমার সিজদা দেয়, প্রশংসা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা গাছ আমারে সিজদা দেয়, জমিন আমারে সিজদা দেয়, আসমান আমারে সিজদা দেয়, পশু পাখি আমারে সিজদা দেয়, ফলমূল আমারে সিজদা দেয়। আল্লাহ কয় সব যদি শেষ করে দেই তাহলে আমার প্রশংসা কে করব? আল্লাহ বলে আমি এমন মালিকের মালিক, আমি এমন মাওলার মাওলা, আমার কারো প্রশংসা লাগে না। তুমি প্রশংসা করলেও আমি আল্লাহ, না করলেও আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? কুল্লু মান আলাইহা ফান। ফান, ফানা থেকে দুনিয়াতে যা আছে সব শেষ হয়ে যাবে। আসমান থাকবে না, এই চন্দ্র থাকবে না, আসমান ভেঙে লাগবো, জমিন ভেঙে লাগবো, পাহাড় ভেঙে যাবে, ফেরেশতা থাকবে না, জিবরাইল থাকবে না, জিবরাইলের মিকাইলের মউত হয়ে যাবে, আরশ বহনকারীর ফেরেশতার মউত হয়ে যাবে, দুনিয়ার মউত হয়ে যাবে, পাহাড়ের মউত হয়ে যাবে, পশু পাখির মউত হয়ে যাবে। আল্লাহ সারা, রহমান সারা আর কেউ থাকবে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, আমার প্রশংসা করার জন্য কেউ বাকি থাকা লাগবে না। শুধুমাত্র মাওলা, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ বললে বলা বাকি থাকবে। আল্লাহ বলা যে ঘ্রাণ, আল্লাহ বলা যে মধু, আল্লাহ বলা যে মায়া, আল্লাহ বলা যে প্রেম, যে আল্লাহ বলে মধু ছড়াইছে, মায়া নিছে, এ আল্লাহ বাকি থাকবে। আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। ইকরাম করতে গেলে আরেকজন মানুষ লাগে, আপনারা আমি সম্মান করতে গেলে আরেকজন মানুষ লাগে। ইকরাম আপনারা কিছু পয়সা দিতে গেলে, কিছু হাদিয়া দিতে গেলে আরেকজন মানুষ লাগে। আল্লাহ বলে দুনিয়ার কিছু থাকবে না, দুনিয়ার কিছু থাকবে না। তাহলে আমার ইকরাম, আমার জালালিয়াত, আমার সম্মান বাকি থাকার জন্য আমি কারো মুহতাজ না, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো মুহতাজ না যে আমারে তুমি দিলে, তুমি ডাকলে কয় না। আমি আল্লাহ বারবার দেনেওয়ালা, তুমি আমারে ডাক দিলেও আমি দেই, তুমি আমারে না ডাক দিলেও আমি দেই। আল্লাহ, তুমি আমারে ডাক দিলেও আমি দেই, না ডাক দিলেও আমি দেই। এবার তাফসীর শুনেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহর কাছে চায়। ইয়াসআলুহু, সবাই তার কাছে চায়। মান ফিস সামাওয়াত, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানে যা আছে ফেরেশতা বুঝলাম সবাই আল্লাহর কাছে চায়, জমিনে গাছপালা যা আছে সবাই আল্লাহর কাছে চায়। নাস্তিকরা আল্লাহর কাছে চায় না। আমার প্রতিবেশী আছে, হিন্দু আছে, যে না আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ বলতে কেউ স্বীকার করে না। এরকম পৃথিবীতে বেশিরভাগ আছে না নাই? মুসলমানের চাইতে নাস্তিক বেশি না কম? মুসলমানের চাইতে খ্রিস্টান বেশি না কম? মুসলমানের চাইতে বৌদ্ধ বেশি না কম? বেশি। তাহলে ডাক নেওয়ালাদের চাইতে নাস্তিক বেশি, আল্লাহরে মানে না এমন লোক বেশি। তো আল্লাহ বলছে সবাই আমার কাছে চায়। সবাই, কথাটা বুঝছেন? সবাই, সবাই আসমান জমিনে যা আছে সবাই কার কাছে চায়? কিছু যে আল্লাহর কাছে, অধিকাংশ বেশিরভাগই তো আল্লাহর কাছে চায় না। তো আল্লাহ কেমন কথা বলবে? আল্লাহ বলে হ্যাঁ আমার কাছে চাওয়া কিছু আছে, ডাইরেক্ট আমার কাছে চাওয়া কিছু আছে, ইনডাইরেক্ট আমার কাছে না চাওয়া ছাড়া ও 1 মিনিট চলতে পারে না। হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, এটা আমার হুকুম ছাড়া 1 মিনিট চলে না। ফুসফুসে বাতাস, কাফেরের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ, নাস্তিকের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহু আকবার। নাস্তিকের কাফেরের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ। কাফের আমার কাছে চায় না, নাস্তিকে আমার কাছে চায় না, কিন্তু ফুসফুসের বাতাস আমি আল্লাহ না দিলে কোনো কাফের চলতে পারবে না, কোনো নাস্তিক চলতে পারবে না। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এটা আমার হুকুম ছাড়া একবারও ভিড় দিবে না। আল্লাহু আকবার।
সূর্য প্রতিদিন উঠার জন্য আমার কাছে অনুমতি চায়, চন্দ্র আমার কাছে অনুমতি চায়, সূর্য আমার কাছে অনুমতি চায়, গাছের পাতা আমা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া একটা গাছ উঠে না, একটা গাছের পাতা পড়ে না, একটা ফেরেশতা লড়তে পারে না। আল্লাহ বলে তুমি যে গাড়িটা চালাও, তোমার গাড়িটা হঠাৎ করে ব্রেক করে দেই, বলে ড্রাইভারে করে না। সামনে অন্ধকারে ট্রাক আসতেছে, আমি আল্লাহ বলে আমি ব্রেক করে দেই, আল্লাহু আকবার। ওয়া ইউরসিলা আলাইকুম হাফাজা, আমি তোর ডাইনে ফেরেশতা পাঠাই, বামে ফেরেশতা পাঠাই, জমিনে ফেরেশতা পাঠাই, আসমানে ফেরেশতা পাঠাই, মেঘমালায় ফেরেশতা পাঠাই, ঘরের মধ্যে ফেরেশতা পাঠাই, গাড়ি হেফাজত করনে वाला ফেরেশতা, বাচ্চা হেফাজত করনে वाला ফেরেশতা। ওয়াল্লাযী, আমি আল্লাহ, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলা, সাগরের মধ্যে তুফান হইলে বড় লোহার জাহাজগুলি আমি আল্লাহ, ওয়া তারাল মাওয়াখিরা ফিল ওয়া তারাল ফুলকা, আমি সাগরের মধ্যে জাহাজ লোহাগুলি আমি আল্লাহ হেফাজত করনে वाला। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা আমার কাছে চায়, আসমান আমার কাছে চায়, গ্রহ নক্ষত্র আমার কাছে চায়, তারকা আমার কাছে চায়, চন্দ্র আমার কাছে চায়, জমিনে পশু পাখি আমার কাছে চায়, তৃণলতা আমার কাছে চায়। তাই মানুষ, তোমার চাওয়া লাগবো না, তুমি না চাইলেও আমার অনুমতি ছাড়া হৃৎপিণ্ড চলে না, আমার অনুমতি ছাড়া ফুসফুস চলে না, আমার অনুমতি ছাড়া কিডনি চলে না, আমার অনুমতি ছাড়া কাফেরের চোখ আমার অনুমতি ছাড়া চলে না। আল্লাহু আকবার। কাফেরানো চোখ আমার অনুমতি ছাড়া চলে না, এই জবান কাফেরের জবান, নাস্তিকের জবান আমার দেওয়া পানি ছাড়া চলে না, হাত আমার দেওয়া গিরিশ ছাড়া চলে না। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াত, আসমানে যা আছে, জমিনে আছে, পরোক্ষ পরোক্ষভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর মুহতাজ, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে আমি কেন দিব না, আমার নাম রহমান, আমি শুধু দেনেওয়ালা, মা শুধু ভালোবাসনেওয়ালা, মা শুধু দেনেওয়ালা, মারে শুধু কষ্ট দেয়, মা শুধু আদর দেয়। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম আল্লাহ। ও বান্দা, তুই আমারে ডাক দিতে দেরি, আমি তোরে মায়া লাগাইতে দেরি করি না। এবার কয় কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সব সময় এক অবস্থায় থাকে, এক শানে থাকে। আল্লাহর কাছে চায়, আমি স্কুলের মাস্টার, আমার কাছে 10 মিনিট, 20 মিনিট আমার 1 ঘন্টা নষ্ট। এবার আরেকজনে কইছে আমার 1 ঘন্টা দেন, আমি পারুম না, আরেকজনে কয় আমার 1 ঘন্টা দেন, পারুম না, এতে কইছে আমার 10 মিনিট দেয়, পারুম না। এত মানুষের আমি কইতেন দি। আপনি কয়জনের মন জোগাবেন? আপনি কয়জনের সময় দিবেন? আপনি দেখেন না, দোকানের ম্যানেজার, মন্ত্রীরা, বিজি মানুষেরা মাথা হ্যাং হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ বলেন যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সর্ব অবস্থায় এক শানে, এক হালাতে, এক অবস্থায় থাকে, যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় যে যেমনে চায়, যখন চায়, যেভাবে চায়, আল্লাহ চাইলেও দেয়, না চাইলেও দেয়, আল্লাহ সর্ব অবস্থায় দেনে বলে। তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলে আমি ওই রহমান। ও মক্কার কুরাইশরা, 10 বছর আমার নবীরে জ্বালাইলা, 10 বছর আমার নবীরে কষ্ট দিলা, 10 বছর আমার দিন মানলা না, কোরআন মানলা না, 10 বছর পরেও শাস্তি চাইলা। আমি আল্লাহ শাস্তি দেই নাই, আমি রহমান সূরা নাজিল করলাম, আমি রহমান সূরা নাজিল করলাম। আয় আমি কোরআন শিখাইলাম, আমি ভাষা শিখাইলাম, আমি মায়া শিখাইলাম। এবার আল্লাহ কি বলে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ও মানুষ, ও জিন, আমারে মানবি না, আমারে ডাকবি না, তো কার কাছে যাবি? আসেনি কেউ? এই আসমানের বাইরে যাবে, এই বাউন্ডারের বাইরে যাবে, সাগরের মধ্যে ডুব দিবি, কই যাবি? কোন যাওয়ার জায়গা নাই। আয় 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 আয়, আমার দরজা তোর জন্য খোলা। ঘরের কোনায় মা,
ঘরের কোনায় আমার বান্দি তুই যায় নামাজ বিছাইয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আসমানের দরজা খুলতে দেরি করি না। ও অভাবী বান্দা, ও অসুস্থ বান্দা, ও গরিব বান্দা, মসজিদের কোনায় পেরেশানি লইয়া, জ্বর অসুস্থতা লইয়া, দুঃখ আর যন্ত্রণা লইয়া বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে রহমান মায়া দিতে দেরি করি না, কেননা আমার নাম রহমান। আল্লাহু আকবার। আল্লাহর নাম কি? আমারে আল্লাহ বইলা কাইন্দা দিবা, ভাষা আল্লাহ বইলা কাইন্দা দিবা, আল্লাহ বইলা বান্দা যায় নামাজে দাঁড়াইবা, আমার ঘরের মধ্যে আল্লাহ বইলা আমি মালিক তুই আমার বান্দা, আমার সামনে গোলাম আল্লাহ বইলা দাঁড়াইতে দেরি, আমি রহমানের মায়া উতলাইতে দেরি হয় না। কারা 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 আজকে থেকে আল্লাহরে আপন বানাইয়া বন্ধু বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই কোরআন সিনায় দিলে লাগাইতে হবে কি হবে না? আল্লাহ যে কোরআনের কথা বললেন, আমি রহমান কোরআন শিখাই দিলাম, এই কোরআন প্রত্যেক বাচ্চার অন্তরে, প্রত্যেক পুতের বউর অন্তরে, প্রত্যেক ঘরের মধ্যে কোরআন পড়ার এক পরিবেশ তৈরি করতে হবে কি হবে না? আজকে আমাদের সব আছে, একটা কথা বোঝেন, আজকে ইসলামী মজলিস আমাদের বাজার আছে, শিক্ষা আছে, আলো আছে, ইলেকট্রিসিটি আছে, সব আছে, আমাদের ঘরের মধ্যে শুধু কোরআন তেলাওয়াত নেই। আমাদের ঘরের মধ্যে ব্যাংকে চাকরি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষিত আছে, সুন্দরী আছে, সামাজিক আছে, নেতা আছে। আপনি ঘরে ঘরে খোঁজ করেন, দেখেন যে প্রত্যেক ঘরের মধ্যে ফজরের সময় তেলাওয়াত করনেওয়ালা নেই, সন্ধ্যার সময় তেলাওয়াত করনেওয়ালা নাই। এই জন্য এক নম্বর সবক, এক নম্বর পাও জড়ায় ধরি, মা বোন, ও বাবা, ও ভাই, আজকে থেকে অভ্যাস করো। ওই ঘর বিরান হয়ে যায়, উজাড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। আজকে থেকে ইসলামী মজলিস থেকে এই সবক নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, যে ঘরের মধ্যে যদি একটু কোরআন পড়তে পারবো না, একটু কোরআন খুলি, কোরআন খুলি। আল্লাহ বলে যে কোরআন খুলবে আমি তার হৃদয় খুলে দেই, আসমানের দরজা খুলে দেই। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা করতে নিয়ত আছে ইনশাআল্লাহ? ঘরের মধ্যে আজকে থেকে কোরআন নিয়ে বসবো, কোরআন খুলবো, কোরআন পড়বো, মায়েরা কোরআন পড়বো, মেয়েরা কোরআন পড়বো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। মসজিদের পরিবেশ, অল্প সময় ইসলামী মজলিস, বাইরে হইলে লম্বা আওয়াজে কথা বলা যাইতো।